বন্ধুরা একটু ভাবুন তো, যেই দেশে ইসলামের সূচনা হয়েছে, যে পবিত্র ভূমিতে আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন, যেখানে মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা অবস্থিত, সেই সৌদি আরবে 12 রবিউল আউয়ালের দিনটি আসলে কিভাবে কাটে। সেখানে কি গলিতে গলিতে মিলাদে নবীর মিছিল বের হয়? বাড়িঘর ও রাস্তাঘাট কি সবুজ পতাকা এবং আলোকসজ্জায় সাজানো হয়? মানুষ কি একে অপরকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা জানায়, নাকি সেখানে এই দিনের পরিবেশ একেবারেই আলাদা? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সৌদি আরবকে ঘিরে অত্যন্ত আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ বিষয়টি জানাবো। তবে ভিডিওর সামনে আপনাদের জন্য রয়েছে আরও একটি ঐতিহাসিক ঘটনা, যেখানে বলা হয় কিছু মানুষ রওজায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্যে মাটির নিচে সুড়ঙ্গ পর্যন্ত খুঁড়েছিল। শেষ পর্যন্ত তারা কারা ছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, আর কিভাবে তাদের থামানো হয়েছিল, পুরো ঘটনাটি অত্যন্ত চমকপ্রদ। তাই বন্ধুরা, ভিডিওটি মাঝপথে একেবারেই ছেড়ে যাবেন না, কারণ গল্প যত এগোবে রহস্য ততই গভীর হবে। আর যদি আপনাদের হৃদয়েও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকে, তাহলে ভিডিও শুরুতেই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকের এই বিশেষ এবং হৃদয় ছোঁয়া গল্পটি প্রথম থেকে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর আন্তরিক মোবারকবাদ। আর মাত্র কয়েকদিন পর অর্থাৎ 26শে আগস্ট 2026 বুধবার ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর মোবারক দিন আসতে চলেছে। আপনারাও চাইলে কমেন্ট বক্সে আমাদেরকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা জানাতে পারেন। বন্ধুরা, 12 রবিউল আউয়াল মুসলমানদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে স্মরণীয়। এই দিনেই আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন বা বিলাদাতে মোবারক সম্পর্কিত বিভিন্ন রওয়ায়াত বর্ণনা করা হয়। অর্থাৎ সেই মহান ব্যক্তিত্ব পৃথিবীতে তাশরিফ এনেছিলেন, যার মাধ্যমে মানুষ হেদায়েতের পথ পেয়েছে, যার জীবন চরিত্র সমগ্র মানব জাতিকে সুন্দরভাবে জীবন যাপনের শিক্ষা দিয়েছে এবং যার শিক্ষা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে। এই কারণে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা রবিউল আউয়াল মাসের নিজেদের নিজস্ব পদ্ধতিতে আনন্দ ও ভালোবাসা প্রকাশ করে থাকেন। কেউ মিলাদের মাহফিল আয়োজন করেন, কেউ দুরুদ শরীফ পড়েন, কেউ নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন এবং শোনেন, কেউ গরিব ও অসহায় মানুষদের জন্য সাহায্য করেন, কেউ অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা বা প্রয়োজনীয় খরচ বহন করেন, কেউ নিজের বাড়িঘর আলো ও পতাকা দিয়ে সাজান, আবার কেউ কোথাও কোথাও মানুষ মিছিল বের করে নিজেদের আনন্দ প্রকাশ করে থাকেন। কিন্তু বন্ধুরা, এখান থেকেই একটি বড় প্রশ্ন সামনে আসে। যে দেশকে ইসলামের পবিত্র ভূমি বলা হয়, অর্থাৎ সৌদি আরবে 12 রবিউল আউয়ালের দিনে কি করা হয়? সেখানে কি ভারত ও পাকিস্তানের মতো রাস্তায় বড় বড় মিছিল দেখা যায়? সেখানে কি সবুজ পতাকা লাগানো হয়? মিলাদের মাহফিল কি আয়োজন করা হয়, নাকি সেখানে এই দিনটি দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর জানার জন্য আগে একটি বিষয় বোঝা অত্যন্ত জরুরি। সৌদি আরব এমন একটি দেশ যেখানে ধর্মীয় রীতি এবং জনসম্মুখে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে দেশটির আইন এবং সরকারি ধর্মীয় ব্যবস্থা বেশ কঠোর। তাই বিভিন্ন এলাকার মানুষের ব্যক্তিগত ধর্মীয় কর্মকাণ্ড এবং পুরো দেশের সরকারি অবস্থানকে একই বিষয় হিসাবে দেখা সঠিক হবে না। বন্ধুরা, আপনারা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে এমন অনেক ছবি ও ভিডিও নিশ্চয়ই দেখেছেন, যেখানে সৌদি আরবের নাম করে সবুজ পতাকা এবং ধর্মীয় অনুষ্ঠান কিংবা মিলাদের মাহফিল দেখানো হয়। কিন্তু প্রতিটি ভাইরাল ভিডিও যে সত্যিই সৌদি আরবের তা কিন্তু নিশ্চিত নয়। অনেক সময় অন্য দেশের ভিডিওকেও সৌদি আরবের ভিডিও বলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল করে দেওয়া হয়। তাই শুধুমাত্র কোনো একটি ভিডিও দেখে সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া যে সেটা পুরো সৌদি আরবেই বা একইভাবে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এটা কিন্তু সঠিক হবে না। হ্যাঁ, সৌদি আরবে কিছু সম্প্রদায় এবং কিছু ব্যক্তিগত ধর্মীয় পরিমণ্ডল সম্পর্কে এমন রিপোর্ট বা বর্ণনা পাওয়া যায়, যেখানে মানুষ নিজেদের মতো করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, দুরুদ ও নাতের মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন। কিন্তু এটি পুরো সৌদি আরবের সরকারি বা সর্বজনীন ঐতিহ্য বলা ঠিক হবে না। বন্ধুরা, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সৌদি আরবে প্রচলিত সরকারি ধর্মীয় মতাদর্শে ঈদে মিলাদুন নবীকে ধর্মীয় উৎসব হিসাবে পালন করার ঐতিহ্য স্বীকৃত নয়। এই কারণে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো সেখানে সাধারণত 12
12ই রবিউল আউয়াল উপলক্ষে বড় ধরনের জনসমাবেশ, রাস্তাঘাটের ব্যাপক সাজসজ্জা এবং বড় আকারে মিলাদ অনুষ্ঠান কিন্তু দেখা যায় না। সেখানে ধর্মীয় বিষয়গুলোর ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ এবং জনসম্মুখে ধর্মীয় অনুষ্ঠানও সেই ব্যবস্থার মধ্যেই পরিচালিত হয়। বন্ধুরা, কিছু মানুষ নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান যে তারা সৌদি আরবে বহু বছর ধরে কাজ করেছেন, কিন্তু 12ই রবিউল আউয়াল উপলক্ষে তারা ভারত বা পাকিস্তানের মতো কোনো বড় মিছিলই দেখতে পাননি। তাদের বক্তব্য অনুযায়ী সেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এমন কোনো ব্যাপক পরিবেশ দেখা যায় না যেখান থেকে বোঝা যায় যে 12ই রবিউল মাস শুরু হয়েছে এবং 12 তারিখ বড় কোনো জনসম্মুখের উৎসব হতে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এই অর্থ এই নয় যে প্রত্যেক মুসলমানের হৃদয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নেই। রসুলের প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতি বিভিন্ন হতে পারে। কোথাও মানুষ মাহফিল করেন, কোথাও সিরাতের আলোচনা শোনান, কোথাও দুরুদ ও সালাম পাঠ করেন, কোথাও সাদকা ও দান খয়রাত করেন এবং কোথাও মানুষ নিজের বাড়িতে বসেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে স্মরণ করে থাকেন। সৌদি আরবে কিছু জায়গাতে সিরাতে নবী বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার শিক্ষা, তার চরিত্র ও তার সিরাত নিয়ে আলোচনা করার বিভিন্ন অনুষ্ঠানের কথা জানা যায়। এসব অনুষ্ঠানে কোরআন পাকের তেলাওয়াত, দোয়া এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করা হয়। অর্থাৎ ভারত ও পাকিস্তানে যেটিকে অনেক মানুষ ঈদে মিলাদুন নবীর আনন্দ ও উদযাপন হিসাবে দেখেন, সৌদি আরবের ধর্মীয় পরিবেশে একই ধরনের প্রকাশ্য উৎসবের পরিবর্তে সিরাত ও ধর্মীয় চিন্তা ভাবনার উপর বেশি গুরুত্ব দেখা যায়। বন্ধুরা, এবার প্রশ্ন আসে, সৌদি আরবে এমনটা কেন? এর অন্যতম প্রধান কারণ হলো সেখানকার ধর্মীয় মতাদর্শ এবং সরকারি ধর্মীয় ব্যবস্থা। সেখানে অনেক মানুষ ঈদে মিলাদুন নবীকে ধর্মীয় উৎসব হিসাবে পালন করা থেকে বিরত থাকেন এবং এটিকে বিদআত মনে করেন, এমন ধর্মীয় মত অনুসরণ করেন। এই কারণে যেখানে 12ই রবিউল আউয়াল উপলক্ষে ভারত ও পাকিস্তানের মতো বড় বড় মিছিল, রাস্তায় ব্যাপক সাজসজ্জা এবং প্রকাশ্য ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান সাধারণভাবে দেখা যায় না, তবে বিভিন্ন সম্প্রদায় এবং ব্যক্তিগত পর্যায়ের ধর্মীয় কর্মকাণ্ডের চিত্র সব জায়গায় একই রকম নয়। কেউ নিজেদের বাড়িতে বসে দুরুদ ও সালাম পাঠ করেন, সিরাত আলোচনা করতে পারেন, গরিবদের সাহায্য করতে পারেন কিংবা পরিবার ও বন্ধুদের সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু কোনো দেশের আইন বা ধর্মীয় ব্যবস্থার কথা বলার সময় একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। জনসম্মুখে ধর্মীয় কার্যক্রম এবং ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এক জিনিস নয়। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় আরও একটি কথা প্রায় বলা হয় যে সৌদি আরবে শুধু দুটি ঈদ পালন করা হয়ে থাকে, একটি হলো ঈদ উল ফিতর এবং দ্বিতীয়টি হলো ঈদ উল আজহা, আর অন্যান্য ধর্মীয় দিনকে উৎসব হিসাবে পালন করা হয় না। এখানেও আমাদের সরকারি ধর্মীয় ব্যবস্থা, সরকারি ছুটির নিয়ম এবং মানুষের ব্যক্তিগত ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য বুঝতে হবে। মহররম, শবে বরাত কিংবা অন্যান্য ধর্মীয় উপলক্ষে নিয়েও বিভিন্ন মুসলিম সমাজের ঐতিহ্য একে অপরের থেকে আলাদা। তাই কোনো একটি দেশের ধর্মীয় সংস্কৃতিকে সারা বিশ্বের মুসলমানদের সংস্কৃতি হিসাবে দেখা কিন্তু সঠিক নয়। বন্ধুরা, এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনার সামনে যদি দুটো পথ থাকে, একদিকে জনসম্মুখে মিছিল ও সাজসজ্জার মাধ্যমে আনন্দ প্রকাশ করা, আর অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া, দুরুদ পড়া, গরিবদের সাহায্য করা এবং তার শিক্ষাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা, তাহলে আপনি কোনটিকে প্রেফার করবেন, মানে কোনটিকে বেশি গুরুত্ব মনে করবেন? আপনার মতামত অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ এই বিষয়টি নিয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। কেউ মিলাদুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আনন্দ প্রকাশের মাধ্যম হিসাবে মনে করে থাকেন, আবার কেউ এটিকে ধর্মীয়ভাবে সঠিক মনে করে না। তাই বন্ধুরা, এই বিষয় নিয়ে আলোচনা বা বিতর্ক করার সময় আমাদের একে অপরের মতামতের প্রতি সম্মান জানানো অত্যন্ত জরুরি। এবার বন্ধুরা, আসুন সেই কথাটিতে ফিরে যাই যা এই পুরো ভিডিওর সবচেয়ে সুন্দর অংশ। আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বলেন, এর মামার্থ হলো আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের কারণে মানুষের আনন্দ প্রকাশ করা উচিত। অনেক মানুষ এই আয়াতকে আল্লাহর রহমত ও তার অনুগ্রহের আনন্দের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করেন। আর আমাদের জন্য এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে যে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বন্ধুরা, রবিউল আউয়াল মাস এলেই পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার সিরাতের স্মৃতি নতুন করে জেগে ওঠে। কেউ নাত পড়েন, কেউ দুরুদ পড়েন, কেউ গরিবের বাড়িতে খাবার বা রেশন পৌঁছে দেন, কেউ অসহায় মানুষের সাহায্য করেন এবং কেউ নিজের সন্তানদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন
সম্পর্কে শিক্ষা দেন। আর সত্যি বলতে কি, যদি আমাদের আগামী প্রজন্ম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার চরিত্র, তার দয়া, তার সত্যবাদিতা, তার আমানতদারিতা এবং তার মানবিকতা বুঝতে পারে, তাহলে সেটাই আমাদের জন্য অনেক বড় সাফল্য হবে। এই কারণে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রবিউল আউয়াল মাস এলে বিভিন্ন জায়গায় নাচ, সিরাত ও মিলাদের মাহফিল দেখা যায়। শিশুরা তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শেখে এবং বড়রা তার সিরাতকে স্মরণ করেন। কিন্তু সৌদি আরবে এই উপলক্ষে প্রকাশ্য রূপ অনেকটাই ভিন্ন। আর এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একই নবী, একই উম্মত এবং একই ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা প্রকাশের পদ্ধতি অনেক রকমের হতে পারে, যেমনটা আমরা ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে পার্থক্য দেখতে পেলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিও টপিকটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন।